সেদিন তোমার মুখটা এত শুকনো দেখাচ্ছিল, সহ্য করতে পারিনি। এটা কি? নতুন ঘরের চাবি। হয়তো এই ঘরটার মতো এত সুন্দর হবে না, কিন্তু আমাদের জন্য ঠিক আছে। মানুষের কথা শোনার চেয়ে নিজের ঘরে থাকা ভালো না? এ কি, তোমার চোখে পানি কেন? আমার বাবা মাও কখনো আমার এতটা খেয়াল রাখেননি। ছোটবেলা থেকে মানুষের কথা শুনেছি। আমি কি এই উপহার পাওয়ার যোগ্য? এমন কথা আর শুনতে চাই না। আমি আসার আগে তোমার জীবন অন্যরকম ছিল, তাই অতীতের কথা ভুলে যাও। আমার কাছে তোমার হাসি মুখের তুলনায় এই সামান্য উপহার কিছুই না। হঠাৎ করে কোথায় যেতে চাইছো কেন? বাইজিদ যেতে বলেছে? ভাই বলে গেছেন অবশ্যই যেন যাই। আমিও অনেকদিন ধরেই যেতে চাইছি আম্মা। কোতাহিয়া থেকে মানিসায়ও যেতে পারি। কিছুদিনের জন্য ঘুরে আসলে আমার ভালো লাগবে। এখন সময় ভালো না, সময় আসুক আমরা একসাথে যাব। আম্মা, আমি অপেক্ষা করতে চাই না। জানেন তো, অসুস্থতার কারণে সানজাকের দায়িত্ব পাইনি। আর এই অবস্থায় প্রাসাদে থাকতে থাকতে আমার খুব একঘেয়ে লাগছে। এখানে আমার আর ভালো লাগছে না। আমি তোমাকে অনুমতি দিলেও জাহাপনা অনুমতি দেবেন না। সুলতানা, মানিসা থেকে চিঠি এসেছে। নুরবানু হাতুন পাঠিয়েছেন। দাও। জাহাঙ্গীর, আপনাকে দেখে মনে হচ্ছে কোনো খুশির খবর সুলতানা। নুরবানুকে বাছাই করার সিদ্ধান্তটা একদম ঠিক ছিল। 2-1 মাসে সেলিমের মন জয় করে সন্তানের মা হতে যাচ্ছে। আমার ছেলের মুখ উজ্জ্বল হবে। অভিনন্দন আপনাকে। দোয়া করো। এত বছর শঙ্কায় ছিলাম ওর আদৌ সন্তান হবে কিনা। ফারিয়া, সবাইকে জানিয়ে দাও আমার সন্তানের ভবিষ্যৎ উত্তরসূরি পৃথিবীতে আসছে। যেমন আদেশ সুলতানা। শাহজাদি, আপনার সাথে দেখা করতে আপনার কাছে যাব ভাবছিলাম। আমাকে সরাতে আর কি করবে হুররাম? ভালোই লাগছে, তোমার মুখে হাসি দেখছি। শান্তিতে না থেকে ঝামেলা করার কি প্রয়োজন? ভরসা রাখুন, আপনার রহস্য ফাঁস করব না। আমাকে দয়া দেখাতে হবে না। পাশা মরে গেছেন, এখন তা প্রমাণ করা অসম্ভব। একটু আগে জাহাঙ্গীরের সাথে দেখা হলো। কুতাহিয়া যাওয়ার জন্য জাহাপনার অনুমতি চেয়েছে। খবর পেয়েছি। জাহাপনা অনুমতি দিয়েছেন। 2-1 দিন পর হুরি জিহানকে নিয়ে রওনা হবে। হরি জিহান? জাহাঙ্গীর ওকেও নিয়ে যেতে চাইছে। ভালোই তো, একসাথে ঘুরে আসুক। জাহাঙ্গীর। বেয়াজিদ,
স্বাগতম ভাই আমার। অনেক ধন্যবাদ। ভেবেছিলাম তুমি প্রাসাদে থাকবে না, অথচ কি সৌভাগ্য। শিকারে যাওয়ার কথা ছিল, তুমি আসবে শুনে যাইনি। এসো ভেতরে যাই। দাঁড়াও, আরো একজন অতিথি এসেছে। জিহান, শাহজাদা, আবার দেখা হয়ে ভালো লাগছে। আগা কালফাদের খবর দাও, হুরি জিহান সুলতানের জন্য কামরা প্রস্তুত করতে বলো। চলো যাই। তোমাকে খুব মনে পড়তো। মুস্তাফা, আম্মা, তোমাকে নিয়ে কতটা চিন্তায় ছিলাম বোঝাতে পারবো না বাবা। আল্লাহ তাআলা যেন তোমাকে সুস্থ শরীরে ফিরিয়ে আনেন সেজন্য দোয়া করেছি, সদকা দিয়েছি। আপনার দোয়া কবুল হয়েছে আম্মা। আমি জানি জাহাপনা তোমার উপর অসন্তুষ্ট হতে পারেন না। হুররাম যদিও এই সুযোগে তোমার বিরুদ্ধে জাহাপনার মনে সন্দেহ জাগানোর সর্বোচ্চ চেষ্টা করেছে। ওসব আমি জানি না, তবে জাহাপনা আমাকে শাস্তি দিয়েছেন। যদিও তিনি সরাসরি কিছু বলেননি, কিন্তু জীবনের প্রতি মোড়ে মানুষ নতুন করে শেখে। দুঃখের ঝড়গুলো মনোবলকে আরো দৃঢ় করে। আমার বেলায়ও তাই হয়েছে। চিঠির উত্তর না পেয়ে ভাবলাম আপনি আমাকে ভুলে গেছেন। কিসের চিঠি? আমি কোনো চিঠি পাইনি, বরং আমি তোমাকে চিঠি পাঠিয়েছিলাম। আপনার চিঠি পেলে কি আমি উত্তর পাঠাতাম না? সন্তানদের ওপর আস্থা আছে, কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে ওরা ক্রমেই খেয়ালি হয়ে উঠছে। এ নিয়ে ভাববেন না জাহাপনা, সব শাহজাদাই কোনো না কোনো দিক থেকে আসলে যোগ্য। যদি কখনো আপনার মনে কষ্ট দিয়ে থাকেন, আমার বিশ্বাস ইচ্ছাকৃতভাবে দেননি। তা ঠিক, তবুও ওদের উপর নজর রাখা প্রয়োজন যেন এমন ঘটনা ভবিষ্যতে না ঘটে। কৌতূহলের জন্য ক্ষমা চাই জাহাপনা। আমার জন্য কোনো বিশেষ আদেশ? তুমি গিয়ে শাহজাদাদের সানজাকগুলো ঘুরে এসো। পরিচয় গোপন রেখে চুপচাপ ওদের ব্যাপারে অনুসন্ধান করবে, প্রজাদের মতামত জানবে, শাহজাদাদের কাজে খুশি কিনা, ওদের মাঝে কোনো অসন্তোষ আছে কিনা, লালাদের এখন কি অবস্থা, শাহজাদারা এখন কাদের পরামর্শে চলছে জানতে চাই। যেমন আদেশ জাহাপনা, জলদি রওনা হয়ে যাব। এই কাজের জন্য তোমাকে 1 লক্ষ আকচে দেওয়া হবে। মাসুদ, একটা বিষয়ে ছাড় দেবে না, সেটা হচ্ছে নিরপেক্ষতা। সত্য হোক মিথ্যা হোক সব কথা আমাকে জানাবে। তুমি শুধু আমার হয়ে কাজ করবে। এ কেমন আচরণ লালা? না আমাকে পাঠানো কোনো চিঠি আমি পেয়েছি, না আমার পাঠানো কোনো চিঠি সেখানে পৌঁছেছে। শাহজাদা, আপনাকে মিথ্যা বলবো না, আমি অপরাধ স্বীকার করে নিচ্ছি। শাহজাদা, চিঠিগুলো আমি পাঠাইনি। এ কেমন দুঃসাহস! কেন কেন আপনি এমন কাজ করলেন? আপনার ভালোর জন্য শাহজাদা,
এ সম্পর্কের পরিণতি কখনোই ভালো হবে না। হুরি জিহান সুলতান মরহুম ইব্রাহিম পাশার মেয়ে। হুররাম সুলতান জানতে পারলে রেগে যাবেন, আর জাহাপনা জানতে পারলে ফলাফল আরো খারাপ হবে। যা হবার হয়েছে লালা, আর কখনো যদি এমন কাজ করেন কতটা ভুগতে হবে তখনই বুঝতে পারবেন। সুলতানা, সুলতানা, কি কি হয়েছে? নাজনীন হাতুনের ব্যথা উঠেছে। ফারিয়া, আমার পোশাক নিয়ে এসো। বলেছিলাম না মেয়েটাকে প্রাসাদে নিয়ে আসতে। সুম্বুলা কাউকে আনতে মর্মমহল গিয়েছিলেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি সুলতানা। পোশাক নিয়ে এসো। ফাতমা সুলতান হাতুনকে নিজের কামরায় রেখেছেন। আমি জানতাম এই ব্যাপারেও তিনি বাধা দেবেন, আমি জানতাম। আমার পোশাক নিয়ে এসো। এসো মেয়েরা, জলদি করো। এত হাঁসফাঁস করছো কেন? শান্ত থাকো হাতুন। চিৎকার শুনে সবাই ভাববে শাহজাদা এসে গেছে। শাহজাদি, দয়া করে বাইরে অপেক্ষা করুন, আমরা যা করার করছি। হুররাম সুলতান তোমাকে আদেশ দিয়েছে। কি বলছেন শাহজাদি? আর একটু কষ্ট সহ্য করতেই হবে হাতুন। আল্লাহ যেন তোমাকে শক্তি দেন। হিজির হায়রের 3 পাশার মেয়ের জন্য কেমন বিপদে পড়তে হলো ফিদান। আলহামদুলিল্লাহ, শাহজাদা সুস্থভাবে ফিরেছেন। মুস্তাফা, এত বড় ঘটনার পর মেহেরুন্নিসার সাথে যদি কোনো ধরনের সম্পর্ক রাখে তা একদম ঠিক হবে না। ঠিক বলেছেন সুলতানা। আমার ধারণা শাহজাদা ওই হাতুনকে মন থেকে সরিয়ে দেবেন। আশা করি আর ঝামেলা হবে না। হ্যাঁ, হুররামের কত বড় সর্বনাশ হয়েছে শুনেছ? এত বছর পর এক হাতুনের সৌভাগ্য হয়েছে। দোয়া করি যেন শাহজাদা হয়। তখন আমি হুররামের চেহারাটা একবার দেখতে চাই। এসো। শাহজাদা, এসেছো তাহলে? বলেছিলেন কোনো পথ খুঁজে নেবেন, একে অপরের সঙ্গী হব।
বিশ্বাস হচ্ছে না তুমি এসেছো। এখনো না? আমি একটা বিষয় জানতে চাই, হিজির হায়রুদ্দিন পাশা আমার চিঠির উত্তর দিয়েছেন? এখানে ওনার সম্মতি নিয়ে এসেছো তো? কাপুদান পাশা, আমার মনে হয় যা কিছু ঘটেছে তার কারণ সম্পর্কে আপনাকে নতুন করে বলার কিছু নেই। মেহেরুন্নেসা খাতুনের প্রতি আমার অনুভূতি অন্যরকম। আর সে শুধু আপনার মেয়ে বলেই না, বরং এত বছর পর আমাকে নতুন করে জীবন শুরু করার অনুপ্রেরণা দেওয়ার জন্য। নিয়ম কানুনের কথা জানি, কিন্তু কখনো কখনো মানুষের মন কোনো নিয়ম নীতি মানতে চায় না। পাশা, আপনাকে জানাচ্ছি কারণ আপনার মেয়ে মেহেরুন্নেসা খাতুনকে আল্লাহর হুকুমে নবীজির সুন্নত অনুযায়ী বিয়ে করতে চাই। আমি আপনাকে জানাতে চাই, আমি সব ধরনের বিপদ উপেক্ষা করে আমার সিদ্ধান্তে অটল থাকবো বলে মন স্থির করেছি। এখনো বুঝতে পারেননি? বাবা চিঠির উত্তর দিয়েছেন, আর সে উত্তর আপনার সামনে। এখানে বাবার সম্মতি নিয়েই এসেছি। এরপর কি ঘটবে তা নিশ্চয়ই বুঝতে পারছো। আল্লাহ চান তো আমাদের বিয়ে হবে, কিন্তু এটা আমরা ছাড়া আর কেউ জানবে না। তুমি, আমি, আম্মা আর তাসলিজ আলী ছাড়া অন্য কেউ না। সবাই জানবে তুমি আমার পরামর্শক হয়ে এসেছ। তুমি রাজি? আল্লাহকে সাক্ষী রেখে আপনাকে ছুঁয়ে বলছি, আমি রাজি। এসো। জাহাপনা, বলুন। নাজনীন খাতুনের প্রসব বেদনা উঠেছে। ফাতমা সুলতান খবরটা আপনাকে জানাতে বলেছেন। সুলতানা, শান্ত হন, যা হবার তা তো হবেই। কিভাবে শান্ত হব বলো? যদি শাহজাদা হয় তখন? মুস্তাফাকে নিয়ে আমি সবসময় শঙ্কিত থাকি। আরো একজন শাহজাদা হলে তখন কি হবে? এ হতে পারে না, হতে দেব না। প্রয়োজন হলে ফাতমা সুলতানকে কামরা থেকে বের করে দেব। আসছে, আসছে। আরেকটু চাপ দাও, জোরে, আরেকটু। বের হচ্ছে, এই তো। আচ্ছা, আসছে। একটু জোরে, একটু জোরে।
এতদিন পর উঠে দাঁড়াবার শক্তি পেয়েছ দেখে ভালো লাগছে। শরীর কেমন কাপুদান পাশা? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে ভালো জাহাপনা। প্রাসাদে এসেই আপনার সন্তানের সুখবর পেলাম। দীর্ঘায়ু কামনা করি। আমিন। কাছে এসো। জাহাপনা, এতদিন আপনার সাথে কথা বলার সুযোগ পাইনি। একদিকে আমার অসুস্থতা, অন্যদিকে বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এখন আগের চেয়ে ভালো আছি। তাই এসেছি আপনার কাছে পুনরায় পদত্যাগের আবেদন জানাতে চাই আমি। তোমাকে নিয়ে বহু যুদ্ধে জয়ী হয়েছে কাপুদান পাশা, সাম্রাজ্য বিস্তৃত করেছি। তুমি যখন সমুদ্র অভিযানে যাও, শত্রুরা তখন আর কাছে আসার সাহস পায় না। যে ব্যক্তির পাশে পৃথিবীর সুলতান থাকেন, যুদ্ধে তার ভয় কিসের? তুমি শুধু আমার কাপ্তানি দেরিয়াই নও, একই সাথে আমার বন্ধু। আমরা দুজনেই একই পথের পথিক। এই পৃথিবীর সুলতান আমাকে বন্ধু ভেবেছেন, এই আমার সৌভাগ্য। এবার মূল্য দুঃখ নেই। বয়স বাড়ার সাথে সাথে মানুষের শরীর মন ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। হায়রেতে, তখন মানুষকে মনের জোর বাড়াতে হয়। তাই আমি তোমার পদত্যাগের আবেদন গ্রহণ করছি না। যতদিন তুমি বেঁচে আছো, নৌবাহিনীর দায়িত্ব তোমার হাতেই থাকবে। সাবধান, মাননীয় হাসিকি হুররাম সুলতান। সুলতানা, আল্লাহ সৌভাগ্য দান করুন, যেন শাহজাদার মা হতে পারো। চাঁদের মতো সুন্দর শাহজাদি হয়েছে, মাশাআল্লাহ। নাম কি আফিফা খাতুন? রাজিয়া সুলতানা। রাজিয়া। আল্লাহ কোন নজর থেকে রক্ষা করুন। হেজির হায়রেদ্দিন পাশা, অনেকদিন পর দেখা হলো। শুনেছি আপনার শরীর খুব একটা ভালো না। সবাই ধারণা করছিল বেশি দিন বাঁচবেন না। একদিন পৃথিবী ছেড়ে যেতে হবে পাশা, কিন্তু এখনো সময় হয়নি। জাহাপনাও আমার শারীরিক অবস্থা ভালো দেখে আমাকে আগের পদে বহাল রেখেছেন। আর একটা সমঝোতা করা দরকার। শত্রুতা আমার সাথে, কিছু হলে আমার সাথে হবে। আর কখনো কেউ আমার পরিবারের দিকে হাত বাড়ালে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওই হাত কেটে সমুদ্রে ভাসিয়ে দেব। তাহলে আপনার পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখুন। দূরে থাকলেই তারা নিরাপদ থাকবেন। জানেন তো জাহাপনার অগোচরে কাজ করার শাস্তি কতটা ভয়ানক হতে পারে। জাহাপনা একদিন নিশ্চয়ই বুঝতে পারবেন কারা ওনার অগোচরে কি করছে। এসো।
শাহজাদা আপনাকে নাস্তা করতে ডেকেছেন। শরীর ভালো নেই, বলো আমি বিশ্রাম নিচ্ছি, এখন খাবো না। যেমন আদেশ। শুনলাম কাপুদান পাশার ব্যাপারে আমার সাথে তুমি কথা বলতে চাও। সুস্থ হয়েছেন, এমনকি জাহাপনা ওনাকে আগের পদে বহাল রাখার আদেশ দিয়েছেন। পাশা গোপনে শাহজাদার সাথে দেখা করছেন, ওকে সিংহাসনে বসার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছেন, তা সত্ত্বেও ওনাকে পদে বহাল রেখেছেন। জাহাপনা কি ভাবছেন তা বোঝা কঠিন, কিন্তু কাপুদান পাশা আর শাহজাদা মুস্তফার এই ঘটনায় প্রচন্ড আঘাত পেয়েছেন তা স্পষ্ট। ওনাদের এ ঘোর কাটতে দেয়া যাবে না। কি করতে চাইছো? আমার মতে কাপুদান পাশার সময় শেষ হয়ে এসেছে। উপযুক্ত সময় দেখে ওনাকে যথাযথ সম্মানের সাথে বিদায় জানাতে চাই সুলতানা। আম্মা, আপনি কি আমাকে ডেকেছেন? তুমি আমাকে বলেছিলে এখন ভালোবাসার মতো সময় তোমার হাতে নেই, তাহলে মেহেরুন্নিসা এখানে কেন? তুমি তোমার বাবার বিরোধিতা করছো, বুঝতে পারছো না? আমার পরামর্শক হিসেবে এসেছে, জাহাপনা সহ সবাই এই কথাই জানবে। তিনি তোমাকে সাবধান করেছেন ও যেন এখানে না আসে। তিনি আমাকে পরামর্শ দিয়েছেন, সিদ্ধান্ত নিতে বলেছেন, আর আমি সিদ্ধান্ত নিয়েছি। মুস্তাফা, এত বছর ধরে নিয়ম কানুন মেনে কি লাভ হয়েছে আম্মা? বিনিময়ে কি পেয়েছি? জাহাপনার কাছে কতবার ছোট হতে হয়েছে। তাই এবার নিয়ম না মেনে শুধু মনকে প্রাধান্য দেব। আশা করি আপনি বুঝতে পারছেন। ফিরে আসবেন তা আশা করিনি। আমিও না। ভয় নেই আত্মাজা, কেউ জানবে না আমি এখানে আছি। আজ নয় কাল সবাই জেনে যাবে। যা কিছু ঘটেছে সব ভুলে গেছেন? আমি ভাগ্যকে মেনে নিয়েছিলাম, কিন্তু শাহজাদা মেনে নেননি। বাবাকে তিনি চিঠি লিখেছিলেন, ধর্মীয় নিয়ম অনুযায়ী প্রস্তাব পাঠিয়েছেন। শীঘ্রই আমাদের বিয়ে হবে। কার বিয়ের কথা বলছেন? জানেন না শাহজাদার বিয়েতে নিষেধাজ্ঞা আছে, আর আপনার সাথে তো অসম্ভব। এই বিয়ে গোপন রাখা হবে আত্মাজা। সবাই আমাকে শাহজাদার পরামর্শক হিসেবেই জানবে। এ কেমন কথা বলছেন? নিজের দায়িত্ব পালন করো আত্মাজা, এটা তোমার বিষয় না। আমার দায়িত্ব হলো শাহজাদাকে বাঁচানো, বিপদ থেকে, হামলা থেকে, আর প্রয়োজন হলে আপনার কাছ থেকেও বাঁচাবো। কি করবে তুমি? বাধা দিয়ে কোনো লাভ হবে না, কারণ আমি এখানেই থাকবো, আর শাহজাদাকে ছেড়ে কোথাও যাব না। জাহাপনাকে জানাও দেখা করতে চাই। কি ব্যাপার জানফ্রিদা, এখানে কেন নিয়ে এসেছো? মহামান্য শাহজাদে সেলিম তোমার জন্য কামরা প্রস্তুত করতে বলেছেন। সত্যি তাই? এই কামরা তোমার হাতুন। সত্যি তুমি অনেক ভাগ্যবতী। একসময় এখানে মাহিদে ব্রান সুলতান থাকতেন, চাইলে জিনিসপত্র আনতে পারো। এখানে আমি একাই থাকবো? দিলশা নেই, অন্য কেউ নেই? কেউ না, তোমার সেবায় দাসীরা থাকবে।
ভালোই তো। তাহলে তোমাদের কাজ শুরু করে দাও। ভেনিসের প্রাসাদের মতো করে সাজাবে সব। এখানে একটা বড় টেবিল রাখবে, ওখানে মোমদানি থাকবে। আর আমার বিছানার উপর রেশমি চাদর বিছাবে। গালিচা সরিয়ে ফেলো, প্রয়োজন নেই। গোসলের জিনিস এখানে। যা বলছো তার কিছুই সম্ভব না। হয়তো ভাবছো শাহজাদার অনুমতি যথেষ্ট, কিন্তু হেরেমে কিছুই গোপন থাকে না। এমনকি রাজধানীতেও জানাজানি হবে। তা হোক, তাতে কি? নাম নূরবানু, কিন্তু স্বভাব এখনো সিসিলিয়ার। যদি সুলতানা হতে চাও ভেনিসকে ভুলতে হবে হাতুন। একজন অটোমান সুলতানা যেভাবে থাকেন সেভাবেই থাকতে হবে। তা না হলে কেউ তোমাকে গ্রহণ করবেন না। জাহাপনা, আপনার আদেশ অনুযায়ী শাহজাদাদের সানজাকগুলো ঘুরে এলাম জাহাপনা। সবাই কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন আর নিজেদের দায়িত্ব পালন করছেন। আমি এখনই ফিরেছি, তাই অবস্থার কোনো লিখিত বিবৃতি তৈরি করার সময় পাইনি। বিবৃতি পরে তৈরি করো। যা দেখেছো, যা শুনেছো তাই আমাকে জানাও। প্রথমে মুস্তাফার কথা দিয়েই শুরু করো। আমাসিয়ার এখন কি অবস্থা? প্রজারা কেমন আছে? মুস্তাফার উপর তারা সন্তুষ্ট? প্রজারা শাহজাদাকে আমাসিয়ার জন্য আশীর্বাদ হিসেবে দেখছে জাহাপনা। শুধু তাই নয়, ওনার কার্যকলাপে সবাই খুব সন্তুষ্ট। সবাই কিভাবে সন্তুষ্ট হয় নাসু? কারোরই কোনো অভিযোগ নেই? অভিযোগ আছে। তিনি তো আর আপনার মতো অভিজ্ঞ নন। পৃথিবীর মহান বাদশার ন্যায় বিচার তাই সবার চেয়ে আলাদা। কিছু ব্যবসায়ী আছে যারা অভিযোগ করেছে তাদের মুনাফা কম হচ্ছে। এছাড়া মাহিদেবরান সুলতান সেবামূলক কাজে ব্যস্ত আছেন। একটা ওয়াকফ তৈরি করছেন যেন সমস্ত অসহায় আর দুস্থ প্রজাদের সাহায্য করতে পারেন। আল্লাহ কবুল করুন। কিন্তু ওয়াকফর কথাটা আগে জানায়নি কেন? এখনো বাস্তবায়ন হয়নি জাহাপনা। নিয়ম অনুযায়ী সে সম্পর্কে অবশ্যই আপনাকে বিস্তারিত জানাবেন। সবাইকে সন্তুষ্ট রেখে প্রদেশ পরিচালনা করতে পারা ভালো নাসু। আশা করি প্রজাদের এই ভালোবাসা আমার সন্তানকে অহংকারী করে তুলবে না। সেই সাথে মুস্তাফাও তার অতীতের ভুলগুলো আর কখনো করবে না। আশা করি শাহজাদা মুস্তাফার বোধোদয় হয়েছে জাহাপনা। হয় উচিত। কাপুদান পাশার মেয়ে মেহেরুন্নেসা খাতুন মুস্তাফার পরামর্শক ছিল। এখনো কি ও দায়িত্বে আছে? না জাহাপনা, আমাসিয়াই নেই। শাহজাদা সব দিক ভেবে মেহেরুন্নেসা খাতুনকে পদচ্যুত করেছেন। ভালো, খুব ভালো করেছে। শাহজাদার বোঝা উচিত কার সাথে কতটা সম্পর্ক রাখবে। বেজিদ কেমন আছে? কোতাহিয়ায় সবকিছু ঠিক আছে? সুম্বুলকে দেখে সেদিন বাজারে যে কাণ্ড হয়েছিল তা এখনো ভুলতে পারিনি। কোথায় কেমন লাগছে তোমার? জাহাঙ্গীর, ভেতরে এসো। আসার পর থেকেই কামরায় বসে আছো, একবারও দেখা হয়নি। কাউকে মনে পড়ছে না তো? বিশ্রাম নিচ্ছিলাম, অন্য কিছু না। কি হয়েছে জাহাঙ্গীর? কেমন মলিন দেখাচ্ছে? ভালো লাগছে না। কোথায় আসার পর থেকে আমার ব্যথা আরো বেড়ে গেছে। আমাকে বলনি কেন? এখনই হেকিম ডাকছি। প্রয়োজন নেই। ইস্তানবুল ছেড়ে আসা ঠিক হয়নি। বহু বছর ওখানে থেকে এতটা অভ্যস্ত হয়ে পড়েছি, এখানে থাকতে ভালোই লাগছে না। আবহাওয়া পরিবর্তনের কারণে হয়তোবা। হেকিম এসে দেখে যাক। জাহাপনার হেকিম ছাড়া আমার এই অসুখ আর কেউ সারাতে পারবে না বেয়াজিদ। তুমি বোঝার চেষ্টা করো। যত তাড়াতাড়ি পারো রাজধানী পাঠিয়ে দাও। এ কি বলছো ভাই? এই তো সেদিন এলে, তোমার সাথে গল্পই করা হলো না। আমি তোমাকে যেতে দেবো না ভাই। জেদ করো না তুমি, আমার ফিরতেই হবে।